পিছনে কেন বিদে নিতে আসছে? আচ্ছা ঠিক আছে, ওকে। মনো বোট খাওয়া যাইবে না ইয়ানে বইয়া? হ্যাঁ, এটা বোট খাওয়ার জায়গা না। আজকে দুরূদ পড়তে হবে, জিকির করতে হবে, মন দিয়ে আলোচনা শুনতে হবে। বোট খাওয়ার জায়গা 364 রাত্র, আজকে রাত্র না। কথা কয় না? রাত্র এক বছরে কয়টা পাই? 365টা। কয়টা? 365টা রাত্রের মধ্যে আমরা একটি রাত্রি আজকে আল্লাহর জন্য কুরবানি করব। বাকি 64টা রাত্রিতে আপনারা হালিম খান, ডালিম খান, যাই খান অন্য রাত্রিতে। আজকে খাওয়া যাবে, কারণ আপনার যদি মাহফিলে আসার পরে মনে করেন যে আপনার বিভিন্ন ধরনের মানসিকতা সৃষ্টি হয়েছে, মনে করতে হবে আপনাকে ওইটাই শেয়ার করছে। ওইটা কোনটা? এখন এটা কি আপনার আবার বন্ধু না শত্রু? সবাই জানেন না এটা যে আপনার আবার শত্রু। আবার কেউ এটাকে বন্ধুও মনে করে। কি করে? Satan is the eternal enemy of the universe. আলোচনা শুনতে হলে কিছু শর্ত মানতে হবে। এখনো এলোমেলো আওয়াজ শোনা যায়। অসংখ্য অগণিত মানুষ উপস্থিত হইলে মাহফিল কবুল হবে না। নবীর প্রেমিক, আল্লাহ রাসূল প্রেমিক, ওলি প্রেমিক 2-4টা হইলে দ্যাটস এনাফ। কথা বলে না কেন? প্রেম ছাড়া তো অসংখ্য লোক আসলে লাভ হবে কি? আর প্রেমিক যদি 2-4 জন হয় তাহলে মন্দ কি? কথা বলেন না কেন? আলোচনা শুনতে হলে আপনাদেরকে একটা কন্ডিশনে আসতে হবে। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইওর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদে ইল্লাল্লাহ, লা ইলাহা ইরশাদত জান্নাতে বানাইলো, মনের মতো সাজাইলো। আরে একটি কদম রাখার আগে, একটি কদম রাখার আগে আজরাইল ধরাই পাঠাইলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ, তুমি কাহুরি বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মুহাম্মাদে আল্লাহ 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 আল্লাহ। করি নাও গো দয়া করিও না পর, তোমার প্রেমের আলোয় ভরে, তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর। আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ 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 মনটা শুধু খুঁজি দিবানিশি, কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে।
যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ আল্লাহ কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে ময়ূরা যুব সমাজের উদ্যোগে আজকে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারাই জান্নাতের বাগানে সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি অসুস্থ? সবাই সুস্থ? সবাই? আমি দেখতে পাইতেছি আমার সামনে অসংখ্য অসুস্থ মানুষ বসে আছে। বুঝেন নাই কি বলছি? বুঝতে পারছেন? হ্যাঁ, সালামের জবাব তো দেনই নাই। আপনারা এখানে যতগুলো মানুষ বসছেন সবাই যদি প্রাণ খুলে জিকির করতেন তাহলে পুরো এই এরিয়াটা একেবারে মুখরিত হয়ে যেত, কিন্তু করছেন জিকির? আপনার, আমি কেন বলছি জানেন? আপনারা কোরআন হাদিসের ভাষা শুনলে তো আপনি আহত হয়ে যাবেন। কি হয়ে যাবেন? আহত হয়ে যাবেন। আমি আপনাদেরকে 50% উইক হিসাবে চিহ্নিত করলাম, কিন্তু কোরআন হাদিসে যারা জিকির করে না তাদেরকে বলা হয়েছে হি ইজ ডেড, ইউ আর ডেড, মৃত। যারা জিকির করে না তাদেরকে কি বলা হয়েছে? আরো জোরে কি? মরা মরা, ইউ আর ডেড, মরা। তা আমি তো অসুস্থ বলছি, মানে অর্ধমৃত, তাই না? আরো বাকি আছে মরা 50%, ঠিক কিনা বলেন? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, সুন্দর একটা পৃথিবী আপনাকে আমাকে উপহার দিয়েছে, বিচরণ করার জন্য পুরোপুরি ভাবে ওপেনিং করে দিয়েছে। আর এই বিচরণের মধ্য দিয়ে আপনি, আমি, আমরা যারা আছি আশরাফুল মাখলুকাত ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে প্রাণ খুলে তোমরা এখান থেকে কি নাও? মজা নাও, হারাম ছাড়া। কি ছাড়া? হারাম ছাড়া। এখন আমরা কি মজা নিচ্ছি? আমরা কি নিতে জানি? জানি না। কেন জানি না জানেন? কারণ আমাদের মধ্যে শ্রেষ্ঠ একটা অভিশাপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে কি করে দিয়েছে? প্রেরণ করে দিয়েছে। সেটা হলো শয়তান। সেটা কি? শয়তান কি চিনেননি আপনারা? সবাই চিনে শয়তানকে, কিন্তু চিনলেও তার বিরুদ্ধে কোনো রিঅ্যাকশনে যায় না। আপনি শয়তানকে চিনলে হবে না, শয়তানের বিরুদ্ধে রিঅ্যাকশনে যেতে হবে। এখন এই মুহূর্তে রিঅ্যাকশনটা কি হবে জানেননি আপনারা? মানে এই মুহূর্তে আপনারা যারা দর্শক সারিতে আছেন, শয়তানের এগেইনস্ট পার্টি হিসাবে আমরা তার বিরুদ্ধে আমরা রিঅ্যাকশনে যেতে চাই। আর সেই রিঅ্যাকশনটা হবে আপনার আমার মধ্যখানে যে গ্যাপ আছে সেটা পূরণ করা। কি করা? গ্যাপ পূরণ করেন। এটা হলো শয়তানের বিরুদ্ধে এই মুহূর্তে ফার্স্ট টাইম যে রিঅ্যাকশনটা। এটা আসেন মনু, মোবাইল পকেটে ঢুকাও।
সবাই আসেন। ওমা এতনে শক্তই বইরেছি কিল্লাই, এই ব্যাগগুন চলে এই সামনের দিকে। এতনের পায়ে অসুখ হয়ে গেছে না? আই আচ্ছা একখানা দোয়া করে দিও, আর এই সুযোগে যারা চলে যাওয়ার, যারা ব্যাগগুন চলে যায়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমরা একটু লাড়াচাড়া দিলে বোঝা যায় মানসিকতা কি, ওয়াজ শুনবে কি না। মনু সবাই সবাই সবাইকে আসতে হবে তো। এটা হলো জান্নাতের বাগানের আদব। আপনি মসজিদে যান, মাদ্রাসায় যান, মাহফিলে যান, আমাদের আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমে পড়ে আমরা যে কাজটাই করব, আগে থাকবো। আপনি আগে থাকবেন যত, ততই নিয়ামতের অধিকারী হবেন। কি হবেন? আপনি বুঝেন নাই, আপনি যখন আপনার আশেপাশে গ্যাপ থাকবে, আপনার কানে, হাতে, নখে, মুখে চুলকানি আসবে। কি আসবে? এটা কার কাজ? শয়তানের কাজ। কারণ আপনি যে এখানে বসলে, এই জায়গাটা থেকে হৃদয় দিয়ে আপন করে ভালোবেসে আলোচনা শুনে আপনি যদি আমল করেন, আপনার ঠিকানা হবে জান্নাত। এটা শয়তান জানে, কারণ সেই জায়গা থেকে সে চিরদিনের জন্য বঞ্চিত হয়েছে। শয়তান ওই অবর্ণনীয় যে সুখের জায়গা, যেটাকে বলা আমরা জান্নাত হিসাবে চিনি, কি ইংলিশ এটাকে প্যারাডাইস বলা হয়। মনু বুট খাওয়া যাইবে না এনে বইয়া। হ্যাঁ, এটা বুট খাওয়ার জায়গা না। আজকে দুরূদ পড়তে হবে, জিকির করতে হবে, মন দিয়ে আলোচনা শুনতে হবে। বুট খাওয়ার জায়গা 364 রাত্র, আজকে রাত্র না। কথা কয় না? রাত্র এক বছরে কয়টা পাই? 365টা। কয়টা? 365টা রাত্রের মধ্যে আমরা একটি রাত্রি আজকে আল্লাহর জন্য কুরবানি করব। বাকি 64টা রাত্রিতে আপনার হালিম খান, ডালিম খান, জাই খান অন্য রাত্রিতে। আজকে খাওয়া যাবে। কারণ আপনার যদি মাহফিলে আসার পরে মনে করেন যে আপনার বিভিন্ন ধরনের মানসিকতা সৃষ্টি হয়েছে, মনে করতে হবে আপনাকে ওইটাই শোয়ার করছে। ওইটা কোনটা? এটা কি আপনার আবার বন্ধু না শত্রু? সবাই জানেন না এটা যে আপনার আবার শত্রু। আবার কেউ এটাকে বন্ধু মনে করে। কি করে? Satan is the eternal enemy of the universe. আলোচনা শুনতে হলে কিছু শর্ত মানতে হবে। এখনো এলোমেলো আওয়াজ শোনা যায়। অসংখ্য অগণিত মানুষ উপস্থিত হইলে মাহফিল কবুল হবে না। নবীর প্রেমিক, আল্লাহ রাসূল প্রেমিক, ওলি প্রেমিক 2-4টা হইলে দ্যাটস এনাফ। কথা বলে না কেন? প্রেম ছাড়া তো অসংখ্য লোক আসলে লাভ হবে কি? আর প্রেমিক যদি 2-4 জন হয় তাহলে মন্দ কি? কথা বলেন না কেন? আলোচনা শুনতে হলে আপনাদেরকে একটা কন্ডিশনে আসতে হবে। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইওর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, একটু আগে দেখছি লারাসারা পড়ছে, যখন দেখছি একটা ক্যাশ পরে বের হয়ে যায়, এটার কপাল কত পোড়া। এই ভাঙ্গা কপাল কে দিবে জোড়া? ওমা, আমি একটু ছন্দ মিলাইয়া বলছি আর কি। আসলে আজকে মাহফিল পাওয়ার পরে যারা আসতে পারলো না, আপনারা কি মনে করেন তাদের কপাল ভাঙা না? হ্যাঁ, আরে আজকের এই ময়ূরা গ্রামের মানুষ যারা এই মাহফিলে আসে নাই, তাদেরকে কাল হাসরের ময়দানে পাই টু পাই হিসাব দিতে হবে। আল্লাহ বলবে, তোমাকে কিসে উদাসীন করেছিল? কিসে তোমাকে এই জান্নাতের বাগান থেকে বিমুখ করেছিল? সেই মুহূর্তে তুমি কোন জিনিসটাকে আপন করে নিয়েছিলে? সেদিন কি করতে পারবেন? পারবেন কিছু করতে? পারবেন? আমার দিকে তাকান। আমার কথাগুলো সবার কাছে ভালো লাগবে না, কারণ হক কথা একটু তিতা টাইপের। কি টাইপের? আর হক কিন্তু এই যুগে দুনিয়া, আমি যুবক ভাইদেরকে বলছি, তোমরা শোনো। আমি বেশিরভাগই আতঙ্কিত, শঙ্কিত, আমি বিপদগ্রস্ত যুবকদেরকে নিয়ে। কারণ এই প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী পথভ্রষ্ট। তারা ইসলাম থেকে এত দূরে চলে গেছে যেটা আপনি আমি সাধারণ মানুষের এই সাধারণ বিবেক দিয়ে কল্পনা করা সম্ভব নয়। এই যে মুরব্বী কয়েকজন আছে, 2-4 জন, এই মুরব্বীরা চলে যাওয়ার পরে ইসলাম আর এই মুসলমানের কাছে, বাংলাদেশের কাছে থাকবে না। এখনই অলরেডি চলে গেছে। কেমন? যখন ইসলাম পৃথিবীতে এসেছিল তখন ইসলাম গরিব ছিল, গ্রহণ করার মানুষ ছিল না। কথা বুঝেন না আপনারা আমার? তখন কি ইসলামকে ভালোবাসার মানুষ ছিল? যেমনি ছিল না, তেমনি পৃথিবীর অবস্থাও ভালো
ছিল না। আজকে আপনারা খেয়াল করে দেখেন, ইসলাম আবারও গরিব হয়ে যাচ্ছে। আজকের দিনেও পৃথিবীর অবস্থা, বিশেষ করে বাংলাদেশের অবস্থা চারপাশে দেখেন আপনি, অবস্থা মোটেও ভালো 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 না। আমার দিকে তাকান। সম্মানিত উপস্থিতি, এই যে আমাদের যে যুবকরা তারা যে মাথার চুলটা কাটে, এটা কোরআন হাদিস দিয়ে কোন আলেম কোরআন হাদিস সম্মত চুল কাটা বলতে পারবে না। এই স্টাইলটা হলো পুরোই ইহুদিদের স্টাইল। কথা তোমরা বুঝবে, পুরোটাই কার স্টাইল? কার স্টাইল? ইহুদিদের স্টাইল। এখন ইহুদিরা কি আমাদের বন্ধু না শত্রু? এটাকে মুখস্থ বলবো নাকি কোরআন থেকে বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুফাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। তুমি কিন্তু বেঈমান কাফেরকে মাথায় তুলে রেখেছো। মাথায় থাকার কথা ছিল রাসূল, কথা বলে না। মাথায় থাকার কথা ছিল কে? রাসূল। কারণ আল্লাহ বলেছেন, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি হো ওবিস দা এবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলকে মানলো সে যেন আল্লাহকে মানলো। কারণ তুমি যদি সুন্নাহ স্টাইলে চুলটা কাটতা তাহলে এখানে নবী আছে, কিন্তু তুমি এখন নবীকে ডিলিট করে দিয়েছো। নবীকে ডিলিট করে তুমি এখানে কাকে বসাইছো? বেঈমানকে। কাকে? খেয়াল করো, ইসলাম, আমি যে বলেছি ইসলাম গরিব হয়ে যাচ্ছে, কাকে বসাইছো? ইহুদিকে। কাকে? খেয়াল করবে বিষয়টা। এই যে দাড়ি, এই যে দাড়ি, দাড়ি এক মুষ্টি পরিমাণে রাখা সুন্নাহ কি? কিন্তু এখন আমার যুবকরা দাড়ি রাখে নেইমারের স্টাইলে, মেসির স্টাইলে, হিন্দি কোন সিনেমার নায়কের স্টাইলে। এখন এখানে থাকার কথা ছিল রাসূল। রাসূল যেই প্রক্রিয়াটা দেখিয়ে দিয়েছে সেইভাবে যদি তুমি মানতে পারো তাহলেই তুমি হলে প্রকৃত মুমিন। তুমি কিন্তু মুসলমান হয়ে কবরে গেলে লাভ নাই, তোমাকে মুমিন হয়ে কবরে যেতে হবে। প্রত্যেকটা মুমিনই কিন্তু মুসলমান, কিন্তু প্রত্যেকটা মুসলমান মুমিন নয়। কথা বুঝে আসে আমার? আমার কথা বুঝেন? আমি আমার যুবকদেরকে বলবো, আমি বিশেষ করে এখন আমার কাজ হলো আমার যুবকদেরকে নিয়ে। কাকে? কাদেরকে নিয়ে? আমার যুবকদেরকে নিয়ে আমার কাজ। তার কারণ হলো আমি চোখ মেলেই দেখতে পাই সকাল থেকে বিকেল পর্যন্ত আমার যুবক আজকে পথভ্রষ্ট হয়ে গেছে, ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। এই যে দাড়ি, দাড়িতে আছে কিনা বেঈমান কাফের? আপনারা বাবারা বলেন, বেঈমান কি দাড়ি, বেঈমান কাফেররা দাড়িতে ঢুকছে কিনা? কিন্তু এখানে ঢুকার কথা ছিল কার? রাসূলকে। তুমি রাসূলকে ভালোবাসতে হবে। কি করতে হবে? আমার আলোচনা তোমরা মন দিয়ে না শুনলে ভাই কিছু বুঝবে না। অত্যন্ত গুরুত্ব সহকারে অ্যাটেনটিভলি তোমরা আমার আলোচনাটা শোনো। আমার আজকে আলোচনার যে শিরোনাম, আমার আজকের যে আলোচনার যে হেডলাইন, আমি হেডলাইনটা কি দিয়েছি তোমরা খেয়াল করো নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। এখন আপনি যদি অসুস্থ হন ডাক্তার লাগবে, আপনি যদি বাড়ি অবকাঠামো নির্মাণ করেন তাহলে আপনার জন্য ইঞ্জিনিয়ার লাগবে, আপনি আপনার সন্তানকে যদি এডুকেটেড পারসন হিসেবে প্রিপেয়ার করতে চান তাহলে আপনার একজন এতার চেয়ে বিগ পারসন লাগবে, টিচার, যিনি টিচিং প্রফেশনে একদম অ্যাক্টিভ, দক্ষ, যাকে ইংলিশে বলা হয় এক্সপেরিয়েন্স টিচার। কথা বলেন না কেন? অভিজ্ঞ চার দরকার হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? আপনি এই যে মাঠে যখন আপনি ফসল বুনবেন তখন কিন্তু এটাকে ফসলের উপযোগী করতে হয়, অন্যথায় কিন্তু ফসল বুনতে পারবেন কিন্তু এখান থেকে আপনি বেনিফিশিয়ারি হতে পারবেন না। পারবেন? পারবেন না? পারবেন? পারবেন না। আজকেরই জান্নাতের বাগান এই ময়ূরাবাসীর জন্য কত বড় নিয়ামত, এটা আপনি যেদিন মরবেন, মরার পরে যদি আপনার আওলাদ এরকম বাগান সাজায় সেদিন বুঝতে পারবেন, যদি মুমিন হন আগেই বুঝতে পারবেন। আজকে এই ময়ূরা গ্রামের সকল কবরবাসী আনন্দিত, কারণ আজকে এই গ্রামের মধ্যে শুধু আলেমদের পদচারণা হচ্ছে। কোন গ্রামে যদি হক্কানি আলেমের পায়ের ধুলি লাগে, এই গ্রামের প্রত্যেকটা কবরবাসীর কবর আযাব আল্লাহ খুশি হয়ে 40 দিন বন্ধ করে দেয়।
আলেমদের মর্যাদা কত জানেন? তুমি যদি তোমার জীবনে যতগুলো মানুষ আছে, মেম্বার, চেয়ারম্যান, এসপি, ডিসি, মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, যাই হোক না কেন, তুমি সবাইকে ভালোবাসো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি তার মধ্যখান থেকে একজনকে ভালোবাসবে, একজনকে সিলেক্ট করবে, সেটা হলো আলেম, হক্কানি আলেম হতে হবে। সব আলেম কিন্তু হক্কানি নয়, কিছু কিছু আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, কিছু কিছু আলেম দিয়ে জান্নাত উদ্বোধন হবে। তবে জান্নাত উদ্বোধন হবে যে আলেম দিয়ে, সে আলেমের সংখ্যা হবে খুবই কম। সবে কি হবে? সেই আলেমদের সাথে যদি তুমি যুক্ত হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছে কোরআনে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ কি জানেন? ওই যে বললাম, ডাক্তার হতে হলে আপনাকে ডাক্তার থেকে ইনস্ট্রাকশন নিতে হবে, টিচার হতে হলে আপনাকে টিচার থেকে টিচিং নিতে হবে। ঠিক তেমনি ভাবে কেন আলেমদের এত দাম? কেন আলেমদের দাম? এই কারণে। পিছনে কেন বিদায় নিতে আসছে? আচ্ছা ঠিক আছে, ওকে। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা আপনাদের কি শুনতে অসুবিধা হয়? ভালো লাগে? যুবকদেরকে বলি, যুবক ভাইরা, মুরব্বীরা হাত তুলতে হবে না, আপনারা এমনি প্রেমিক। কারণ মুরব্বীদেরকে নিয়ে আমার কোনো টেনশন নাই। তারা ওই দিন দেখলাম রাত্র ফজরের নামাজ শেষ করে আসতেছি, বুঝছেন? আরে সরি, আমরা আসতেছি, এর মধ্যে রাস্তায় ফজর আজান দিছি, একেবারে স্লিম লাঠি বট দিয়ে কোন শীত, রাস্তা দেখা যায় না, সোজা হাইয়া আলাস সালাহ শোনার পরে মসজিদের দিকে দৌড়াচ্ছে।